হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি যখন শুনতে পারলেন যে ইনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তিনি একজন নবী, অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী, তার ভেতরে ঈমানের পাওয়ার সাধারণ মানুষের চাইতে 1000 গুণ বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে বললেন, ওগো মালাকুল মউত আজরাইল, আমি আপনার কাছে জানতে চাই, আজকে 3 দিন পর্যন্ত আপনি আমার কাছে থাকলেন, আজকে 4th দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, অথচ আপনি 3 দিন পর্যন্ত আমার সাথে থাকলেন। আপনার কাছে আমি জানতে চাই, এই 3 দিন আমার কাছে থাকাকালীন অবস্থায় সারা পৃথিবীর যত মানুষ, যত প্রাণী মারা গেছে, তাদের জান আপনি কেমনে কবজ করলেন, কিভাবে কবজ করলেন জানতে চাই। বলেন তো প্রশ্নটা সহজ না অত্যন্ত কঠিন? প্রশ্নটা কঠিন, খুবই কঠিন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আপনি শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় করে সৃষ্টি করেছেন যে গোটা পৃথিবীটা আমার সামনে একটা প্লেটের মতো, থালার মতো। বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, গোটা দুনিয়াটা আমার কাছে একটা প্লেটের মতো। একজন মানুষ যখন প্লেটের মধ্যে খাবার নিয়ে খাবার খাওয়া শুরু করে দেয়, প্লেটের যে কোনো অংশ থেকে তিনি খাবার তুলে তুলে যেমন খেতে পারেন, আল্লাহ তাআলা আমাকে এমনই কুদরতি ক্ষমতা দান করেছেন, পৃথিবীর যেই প্রান্তেই আমি থাকি না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো প্রাণীর জান আমি কবজ করতে পারি, আমার মোটেও কষ্ট হয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, ওই মালাকুল মউতের সাথে আমাদের সাক্ষাৎ হবে নাকি হবে না? জোরে বলা লাগবে, বলেন হবে নাকি হবে না? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. محبت সকলেই পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال الله تعالى إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই মুহাব্বতের সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর উপজেলার সাঁচকৈর গারিসাপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক বিরাট ইসলামী জালসার সামিয়ানার নিচে বসে আমি গুনাহগার আপনার কতিপয় মুহিব্বিন সালিহিন বান্দা এবং বান্দীদের সঙ্গে করে নিয়ে আপনার মহান কুদরতি দরবারে দুখানা হাত তুলে ধরেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন হায় আল্লাহ তাআলা আমরা এখানে একত্রিত হয়ে আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি এছাড়াও মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এত রাত পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে মূল্যবান আলোচনা হয়েছে যা আমল করা হলো এর বদলায় যা সব হয় অনন্ত কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন নবী পরিবার সাহাবা আজমাইন তাবিন তাবিতাবিন শুহাদা আজমাইন আইমায়ে মুস্তাহিদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মেহেরবানি করে সকলের আরওয়াহ পাকে হাদিয়াগুলো পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা আপনার দরবারে হাত তুলে ধরেছি আমাদের সকলেরই মহাব্বতের আত্মীয় স্বজন নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সকলের কবরগুলোকে দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন যেই কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিলের আয়োজন এই কবরস্থানে আপনার যতগুলো বান্দা এবং বান্দীদেরকে চিরকালের জন্য শায়িত অবস্থায় রাখা হয়েছে আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন যারা অপরাধী যারা পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ যাদের কবরে আযাব হচ্ছে মাবুদ আপনার কুদরতি দরবারে দরখাস্ত জানাই আপনি তো গফুরুর রহিম রব্বুল আলামিন আপনার গফুরুর রহিম নামের উসিলায় এই কবরস্থানে যদি কোনো ব্যক্তির কবরে আযাব হতে থাকে আল্লাহ আজকের এই দোয়ার মাহফিলের উসিলায় ওই ব্যক্তিগুলোর কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন তাদের কবরের আযাব সমূহকে কিয়ামত পর্যন্ত দয়া করে বন্ধ করে দেন
হায় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে দয়া করে আপনি কবুল করে নেন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করা টাকা পয়সা যারা দান করেছেন, আজকের মাহফিলের বক্তা শ্রোতা সহ সবাইকে কবুল করে নেন। আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে মরণের ভয়, যার দিলে আছে কবরের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আমার আল্লাহ নামে এতই মধু, আল্লাহ নামে এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে মুহাব্বতে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দেরেশ উদ্দিন প্রামাণিক, গারিসাপাড়া, সভাপতি অত্র কবরস্থান। সম্মানিত সভাপতি সাহেব কে আছেন? আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিকা, সকলে জবান খুলে বলেন আমিন। সম্মানিত সভাপতি সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ হিসেবে অনেকে আছেন। মঞ্চে বসা আমার ডানে বামে সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, এছাড়াও পর্দার অন্তরালে অবস্থান করছেন পর্দানিসীন অসংখ্য মা এবং বোনেরা। মা বোনদের জন্য আলাদা সামিয়ানা করা আছে তো নাকি? কোন দিকে? সামনে মা বোনদের জন্য পর্দার অন্তরালে সুন্দর মনোরম পরিবেশে বসার ব্যবস্থা করা হয়েছে। পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলুন আপনারা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ, অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির অগ্রদূত, যার আগমনে আমরা পেয়েছি সঠিক ও সত্য পথের সন্ধান, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমি আপনাদের এলাকার সন্তান হওয়ার পরেও আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আমার বাড়ি বেশি দূরে নয়, এই গুরুদাসপুর উপজেলারই নাজিরপুর বাজারের পাশে কুমারখালী গ্রাম আমার জন্মস্থান। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের সকলের নিকট থেকে নেক দোয়া কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন আমার জবান থেকে যেন মূল্যবান কিছু নসিহাত কোরআন এবং সুন্নাহর আলোকে পেশ করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলুন আমিন। সর্বপ্রথমে আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো এই কবরস্থানে কত বিঘা জমি আছে আনুমানিক? কয় বিঘা জমি আছে? কয় বিঘা এই গোরস্থানের জমি? 12 বিঘা। 10-12 বিঘা। আল্লাহু আকবার! এত জমি, অবিশ্বাস্য ব্যাপার। অনেক বিশাল বড় কবরস্থান। আমার মনে হয় এত বড় কবরস্থান আশেপাশে আর নাই। এই যে বিশাল একটি কবরস্থান, হয়তো এর চাইতে বড় থাকতে পারে। এই কবরস্থানে যাদেরকে রাখা হয়েছে, আমরা আজকের এই মাহফিলে যারা আছি, আমাদেরকেও একদিন ওই কবরস্থানে ওই সকল ব্যক্তিদের মতোই যাওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। এটা দিবালোকের ন্যায় সত্য। তার জ্বলন্ত প্রমাণ দেখিয়ে গেলেন কয়েকদিন আগে আপনাদের এই চাঁচকোর কোন পাড়া আমি জানি না, সাবেক উপজেলা চেয়ারম্যান পুরানপাড়া, চাঁচকোর পুরানপাড়া নিবাসী জনাব আলহাজ আইনাল হক তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান, তিনি দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকেও মাফ করেন। সবাই বলুন আমিন। আবার আমাদের গুরুদাসপুর এবং বড়াইগ্রাম দুইটা থানার অর্থাৎ নাটোর 4 আসনের সাবেক এমপি ছিলেন, নাম হলো এম মোজাম্মেল হক। উনি কি বেঁচে আছেন? উনিও ইন্তেকাল করেছেন। তার মানে বোঝা গেল আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে দুনিয়াতে আসেন জান কবজ করার জন্য, তখন তিনি ধনী গরিব, ফর্সা কালো, ক্ষমতাধর আর ক্ষমতাহীন কাউকে তিনি ছাড় দেন না। বলেন কথা ঠিক কিনা? কাউকে ছাড় দেন না। আমার আপনার জন্য এই 3.5 হাত কবর এটা অপেক্ষা করছে। যে কোনো মুহূর্তে আমাদের এই কবরস্থানের বাসিন্দা হওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। শুরুতেই আমি জানতে চাচ্ছি, এই কবরস্থানের আওতাভুক্ত কি আপনারা সবাই? এই কবরস্থানের আওতাভুক্ত যারা, তারা একটু দয়া করে হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। এইবার আমি দেখতে চাই এই কবরস্থানের আওতায় নয়, অন্যান্য কবরস্থানের আওতাভুক্ত যারা, তারা একটু হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, তাদের সংখ্যাও কম নয়, তারাও অনেক। আলহামদুলিল্লাহ, আপনারা অন্যান্য কবরস্থানের আওতাভুক্ত মুসল্লি হওয়ার পরেও আজকের এই কোরআনের মাহফিলে এসেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা, সর্বপ্রথম আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাই আবারও আপনাদের সামনে তেলাওয়াত করছি। সম্ভব হলে সবাই আমার সাথে সাথে বলবেন, আর যদি তা সম্ভব না হয় মনোযোগ দিয়ে শুনবেন। কারণ পবিত্র কোরআনুল কারিমের একটি অক্ষর যদি কোনো ইমানদার, কোনো মুসলমান যদি তেলাওয়াত করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা সওয়াব দেন। বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে যারা শুনবেন তাদের আমল নামাতেও আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদেরকে যা থেকে সৃষ্টি করা হয়েছে তাতেই তোমাদেরকে পরিণত করা হবে, অতঃপর সেখান থেকে তোমাদেরকে পুনরায় পুনরুত্থিত করা হবে। কথাগুলো আল্লাহর। সবাই বলুন, কথাগুলো কার? তাহলে এই আয়াতে কারিমার দ্বারা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আমাদের কারো কোনো অহংকার, কোনো দাম্ভিকতা, কোনো ক্ষমতার দাপট, কোনো অর্থ সম্পদের বড়াই, শক্তির বড়াই, এটা কোনো কাজে লাগবে না। মারা যাওয়ার সাথে সাথে সমস্ত অহমিকা, সমস্ত দাম্ভিকতা, সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি, সমস্ত বড়াই মাটির সাথে মিশে যাবে। বলুন কথা ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে বড়াই করার কিছুই নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, অতঃপর তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। কথা আল্লাহর। বলেন তো কথা কার? আল্লাহর। তা আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা ফিরে যাব কি নিয়ে ভাই? কি নিয়ে যাব? নেক আমলকে সঙ্গী বানিয়ে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ যেন সুযোগ দেন। সবাই বলুন আমিন। আমাদের মধ্যে অনেক মানুষ কিন্তু নাস্তিক আছে ভাই। যদি তাদের সাথে কথাবার্তা বলতে চাওয়া যায়, তাদের সাথে যদি কথাবার্তা আমরা বলি, তাহলে তাদের মুখ ফসকে ওই নাস্তিকতার কথাগুলো তাদের মুখ দিয়ে বের হয়ে আসে। গত রাত্রিতে আমার মাহফিল ছিল কুষ্টিয়া ঝিনাইদহ। তো ঝিনাইদহে যেই বাড়িতে আমাকে বসতে দেওয়া হলো, ওইখানে আরও অনেকগুলো মেহমান ছিলেন। তন্মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও ছিলেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমন কিছু কথা বললেন যে কথার দ্বারা মনে হলো না যে তার ভেতরে বিন্দু পরিমাণে ঈমান আছে। সম্পূর্ণরূপে ঈমান তার নষ্ট হয়ে গেছে বলে আমার বিবেক দ্বারা প্রমাণিত হয়ে গেল। কারণ কোরআনুল কারীমের আয়াতকে উনি অবজ্ঞা করতেছেন, কোরআনের আয়াতকে টিটকারি করে কথা বলতেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলেন তো, কোরআনুল কারীমে যতগুলো কথা, যতগুলো বাণী, যতগুলো আয়াত, যতগুলো সূরা, এগুলো কার? আল্লাহ। এই কথাগুলো আল্লাহর। পবিত্র কোরআনুল কারীমে 6666টি আয়াত। অন্য বর্ণনায় আসছে 6236টি আয়াত। এই যে 6236টি আয়াত আছে, এর মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি একটা আয়াত যদি অস্বীকার করে, সে মুমিন না কাফের? জোরে বলেন কি? কাফের। কোরআনের আয়াতকে অবমাননা করলে সে কোনোদিন ঈমানদার মুসলমান থাকতে পারে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আমি ধীরে ধীরে কিছু কথা বলতেছি, আপনারা মন খারাপ করতেছেন? মন খারাপ করবেন না ভাই। তাড়াহুড়া করে জোরে জোরে যত কথা বলবো বুঝতে কষ্ট হবে। মনে করেন আপনার সামনে এক প্লেট খাবার 2 হাত দিয়ে এইভাবে আমরা কি বলি, খামসা দিলাম, এইভাবে ধরে সবগুলো একবারে মুখে দিয়ে একবারে গেলা যাবে না। প্লেটের খাবারগুলো যদি আমরা খেতে চাই, ধীরে ধীরে খাওয়া লাগে, তাই না ভাই? ইলম অর্জন হয় ধীরে ধীরে, জোরে জোরে নয়। যদি আল্লাহর রাস্তায় আপনারা একটু এগিয়ে বসতেন খুবই ভালো হতো ভাই। একটু আসেন, দয়া করে সামনের দিকে জমে জমে বসেন। আর যারা পরে আসতেছেন, আমি অনুরোধ জানাবো পেছনে না বসে আপনারা সবাই সামনের দিকে বসেন। একটু আমার কথার দিকে খেয়াল করেন। আপনারা কেউ কথা বলবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি যে আয়াতি কারিমাগুলো পড়তেছি, বলেন তো এর বিনিময়ে সওয়াব আছে না নাই? সওয়াব আছে। এই যে কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, হাদিসে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সে হচ্ছে সকল মানুষের মধ্যে উত্তম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আজকের এই মাহফিলটা হচ্ছে কোরআন শিক্ষা করার এবং শিক্ষা দেওয়ার।
হাদিস শরীফে আসছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দিন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদতের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো যারা এই কবরস্থানের বাসিন্দা হয়ে গেছেন, যারা ইন্তেকাল করেছেন, যাদেরকে কবরে দাফন করা হয়েছে, তারা কি এই 60 বছর ইবাদতের সওয়াব পাবে? না, তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা যারা জীবিত, মাজলিসু ফিকহিন ইলমে দিন শিক্ষার একটা মজলিস খায়রুম মিন 60 সানা, 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন তারা সৌভাগ্যবান। কম পক্ষে 60 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আমাদের সবার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমাদের সবচেয়ে চূড়ান্ত একটা শত্রু আছে, শত্রুটার নাম হলো শয়তান। এই শয়তান আমাদেরকে কোরআনের মাহফিলে আসতে দিচ্ছে না। দেখে আসলাম এত বেশি দোকানপাট আপনাদের এই মাহফিলে এসেছে, মনে হচ্ছে শত শত দোকান। এই দোকানগুলোতে এক একটা দোকানে যদি 2-4 জন করে লোক থাকে, কয়েক হাজার লোক আছে দোকানে। এই দোকানে যারা টহল দিচ্ছে, দোকানে যারা টালবাহানা করতেছে, সময় নষ্ট করতেছে, আপনারা কি মনে করেন তাদের পেছনে শয়তান লেগেছে নাকি লাগে নাই? তাদের পেছনে শয়তান লেগে বলতেছে কোরআনের মাহফিল যা হয় হোক, আমরা মার্কেটে দোকানে ঘুরে ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র আমরা কিনে খাই। তারা শয়তানের ধোকায় পড়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা যারা দোকানপাটে ঘুরছেন, আজকে এই কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, আগামীকাল মাহফিল হবে না। কিন্তু আগামীকাল এই চাঁচকর বাজারে যদি আপনারা ঘুরেন, আজকের এই দোকানপাটে যে জিনিসগুলো এসেছে চাঁচকর বাজারে পাওয়া যাবে নাকি যাবে না? সব পাওয়া যাবে। চাঁচকর এমন একটা মোকাম, এমন একটা বড় জায়গা, যে জায়গাতে আপনি সব কিছু পাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। আমি যেই কথাগুলো বলতেছিলাম, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিন্তু ডেকেছেন। সবাই বলেন কাদেরকে ডেকেছেন? ঈমানদারদেরকে ডেকেছেন। মুনাফিকদের কথা বলেন নাই, নাস্তিকদের কথা বলেন নাই, বেঈমানদের কথা বলেন নাই, কাফেরদের কথা বলেন নাই, ইহুদিদের কথা বলেন নাই, খ্রিস্টানদের কথা বলেন নাই, হিন্দুদের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা শ্রেণীর কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিগণ, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলুন না আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন শুধুমাত্র ঈমানদারেরা। জোরে বলেন কারা? ঈমানদারেরা। যারা মুনাফিক তারা আল্লাহকে ভয় করে না, যারা নাস্তিক তারা আল্লাহকে ভয় করে না, যারা বেঈমান তারা আল্লাহকে ভয় করে না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে মুশরিক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে। আমি একদিন একটা মাহফিলে যাব, আমাদের নাজিরপুর বাজারের একটা দোকানে বসলাম। ওই দোকানদার ভাই বলছে যে ভাই আমি আপনার সাথে যাব। বললাম ঠিক আছে, আমি অপেক্ষা করছি, তুমি রেডি হও। দোকানদার রেডি হচ্ছে, ইতিমধ্যে ওই দোকানে একজন ব্যক্তি বসে আছে, তার চুল বড় বড়, মোছও বড় বড়, চুল আবার পেছনে খোপা বেঁধে রেখেছে। এরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? লোকটা একটু অহংকার করে আমাকে বলতেছে, ভাই আমি তাই গিয়েছিলাম ওই জিন্দা বাবার দরবারে, জিন্দা বাবার মাজারে গিয়ে আমি বললাম, বাবা আমার ছেলেকে তো বিয়ে করিয়েছি, সুতরাং আপনার কাছে আমি একটা নাতি চাই। নাতনি যেন না হয়, আল্লাহ যেন আমাকে একটা নাতি দেয়, অর্থাৎ আমার পুত্রের ঔরসে, আমার পুত্রবধূর গর্ভে যেন একটা পুত্র সন্তান হয়। তখন বলতেছে, হুজুর আমার সেই জিন্দা বাবা এটা কবুল করে নিয়েছে, জিন্দা বাবার উছিলায় আমি একটা নাতি পেয়েছি। চিল্লায় বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। জিন্দা বাবা, খাজা বাবা, তালা বাবা, সালা বাবা, ভণ্ড বাবা, মোস বাবা, জট বাবা, তারা সন্তান দিতে পারে, একথা যদি কারো অন্তরের মধ্যে বিশ্বাস হয়, আপনারা বলুন সে কি ঈমানদার থাকে না মুশরিক হয়? সবাই কথা বলেন, মুশরিক হয়। আর মুশরিকরা কখনো এই আওতায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার একটা স্তর বর্ণনা করলেন, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করো না। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম, প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। বলুন তো এ কথা কার? সবাই একটু আল্লাহর নামটা জোরে নেবেন, বলেন এ কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলিম না হতে পারো। এখন বলেন তো মুসলিম হওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? মুসলিম না হয়ে যদি কেউ মরে, এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে তার বিপদ আছে। বলেন বিপদ আছে না নাই? আমার সম্মানিত দিনী ভাইয়েরা, মা বোনেরা একটু খেয়াল করুন। আমরা বলি আখেরাত, 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 আখেরাত না জানি কত দূরে, না জানি কত হাজার বছর পরে হবে, না জানি কত লক্ষ বছর পরে হবে। না না না, এ কথা সত্য নয়। আখেরাত আরবি শব্দের আবিধানিক অর্থ হলো পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনটাকেই বলা হয় পরকাল। আমাদের মাঝ থেকে যারা মৃত্যুবরণ করেছেন, যারা মারা গেছেন, তাদের পরকাল শুরু হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? আমরা যে যখন মারা যাব তার তখনই পরকাল শুরু হয়ে যাবে। দুনিয়ার জীবন আমরা দেখতে পাই, পরকালের জীবনটা আমরা কিন্তু অনুভব করতে পারি না, দেখতে পাই না। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, মা বোনেরা একটু খেয়াল। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব অর্পণ করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে করে নিয়ে অপেক্ষা করতেছেন। আল্লাহর হুকুম যখন পাবেন, সিংহাতে ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য তাকে অপেক্ষমান রেখেছেন। আল্লাহু আকবার বলেন। তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন ওহীবাহক ফেরেশতা। আল্লাহর বাণী দুনিয়াতে নিয়ে আসতেন, নবী রাসূলদের কাছে আল্লাহর বাণী তিনি পৌঁছে দিতেন। সেই ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতার নাম কি? এই দেখেন, আমার মনে হয় আপনারা মনোযোগ দিয়ে কথা শুনতেছেন না। তিনজনের কথা বললাম, আরেকজন ফেরেশতার নাম কি? আজরাইল। আজরাইলের কথা শুনলে স্বভাবত আমাদের অন্তরের মধ্যে ভয় আসে নাকি আসে না? ভয় আসে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে, তোমার হাত যখন বুকেতে দিলে, ওহুদ পাহাড় বুকেতে চাপালে, মৌতের কষ্টে অশ্রু ঝরে রে, মিনতি করিয়া কই তোমাকে, আমি যখন যাইব মরিয়া, বাহির করিবে তিনজনে ধরিয়া, শোয়াইয়া রাখিবে মশারি টাঙ্গাইয়া রে, শোয়াইয়া রাখিবে মশারি টাঙ্গাইয়া রে, মিনতি করিয়া কই তোমাকে। বলেন কথা ঠিক না? সেই আজরাইল আলাইহিস সালামকে আমরা যতই মিনতি করে বলি যে আজরাইল ফিরে যাও, একটু আমাকে সময় দাও, তওবা করার সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করার সময় দাও, বলেন আজরাইল কি ফিরে যাবে? যে আজরাইল আলাইহিস সালাম হলেন শ্রেষ্ঠ 4 ফেরেশতার মধ্যে একজন। এই আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের প্রাণ সংহারের জন্য, অর্থাৎ জান কবজ করার জন্য তৈরি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ফেরেশতা মণ্ডলীদের মধ্যে তার
একজন বান্দা প্রসঙ্গে আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, দুনিয়াতে আমার এমন একজন বান্দা আছে যে বান্দার আমল আমার কাছে সবচেয়ে বড় পছন্দ, সবচেয়ে বড় ভালো লাগে। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করে বললেন, আল্লাহ আপনার যে বান্দার আমল আপনার কাছে এত ভালো লাগে, আপনার কাছে এত পছন্দনীয় হয়, আপনার ওই বান্দার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, আমার দরখাস্ত দয়া করে আপনি কবুল করে নেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বান্দার প্রশংসা করেছিলেন সেই বান্দার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর নবী। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, মানুষের রূপ ধারণ করে চলে আসলেন দুনিয়ায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের বাড়িতে। সুবহানাল্লাহ। এখন বলেন, ফেরেশতারা বিভিন্ন সময়ে তারা বিভিন্ন আকার, বিভিন্ন রূপ ধারণ করতে পারেন আল্লাহর নির্দেশে। জোরে বলেন, কার নির্দেশে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে, মেহমানের রূপ ধারণ করে চলে আসলেন দুনিয়ায় ইদ্রিস আলাইহিস সালামের বাড়িতে। এদিকে ইদ্রিস আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খান না, এটা ছিল তার অভ্যাস। নবী রাসূলদের বৈশিষ্ট্য ছিল তারা কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মাঝে যদি কোনো আত্মীয় আসে, যদি কোনো মেহমান আসে, অনেক মানুষ এমন আছে যে তাদের চোখ মুখ কালো হয়ে যায়। বলেন তো এরকম আছে না নাই? দুজন আত্মীয় আসলো, দুজন প্রতিবেশী এসেছে, একজন ভিক্ষুক এসে একটু খাবার চেয়েছে, মুখ চোখ কালো হয়ে যায়। অথচ নবী রাসূলদের সুন্নাত হচ্ছে নবী রাসূলগণ মেহমান ছাড়া তারা খাবার খেতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আসলেন দুনিয়ায় ইদ্রিস আলাইহিস সালামের বাড়িতে। ইদ্রিস আলাইহিস সালাম মেহমান পেয়ে বড় খুশি হয়ে গেলেন। মেহমানকে তাজিম করে সম্মান করে বসতে দিলেন এবং বললেন, মেহমান আপনি একটু অপেক্ষা করুন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটা ছাগল জবাই করলেন, ছাগলের গোশত তৈরি করা হলো, এরপরে রুটির ব্যবস্থা করা হলো, অন্যান্য খাদ্যের ব্যবস্থা করা হলো। এইবার ওই মেহমানের সামনে হযরত ইদ্রিস আলাইহিস সালাম খাবার উপস্থাপন করলেন, বললেন আপনিও খান আমিও খাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো ফেরেশতারা কি খাবার খায়? ফেরেশতারা খাবার খাওয়া থেকে মুক্ত। তারা পুরুষও নন, তারা মহিলাও নন, তারা আল্লাহ পাকের বিশেষ একটা সৃষ্টি, তারা হলেন নূরের তৈরি। বলেন আল্লাহু আকবার। এইবার ওই মেহমান এক লোকমা পর্যন্ত খাবার খেলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম খাবার গ্রহণ করলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অতিবাহিত হয়ে গেল। চতুর্থ দিনের দিন ওই মেহমান হযরত ইদ্রিস আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, নেন আমরা আল্লাহর সৃষ্টিরাজি ভ্রমণ করে দেখে আসি, আল্লাহর নিয়ামত কোথায় কি আছে আমরা একটু ভ্রমণ করে দেখে আসি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ওই মেহমানকে সঙ্গে করে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। একটা রাস্তা দিয়ে তারা হাঁটতেছেন আর হাঁটতেছেন। ইতিমধ্যে দেখতে পেলেন ওই রাস্তার উপর দিয়া একটা ছাগল চলাফেরা করতেছে। আপনারা বলেন তো, যে ছাগলের কোনো মালিক নাই, ওই ছাগল জবাই করে খাওয়া কি জায়েজ আছে? জায়েজ নাই। ওই ছাগল কারো না কারো অবশ্যই কিন্তু এমনি চলাফেরা করতেছে, ছেড়ে দেওয়া আছে তাই চলাফেরা করতেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে যিনি আছেন তিনি কোন ফেরেশতা? আজরাইল। সবাই বলেন কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে যাচাই করলেন, পরীক্ষা করে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, নেন আমরা দুইজন মিলে এই ছাগলটা ধরে ছাগলটা জবাই করে ছাগলের গোশত রান্না করে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওগো মেহমান, আমি আপনার জন্য বাড়িতে কত খাবারের ব্যবস্থা করলাম, আপনি এক লোকমা পর্যন্ত খাবার খেলেন না, এখন আপনি একটা ছাগল জবাই করে ছাগলের গোশত আপনি খেতে চান? ওই ছাগলের মালিক আমি নই, সুতরাং এই ছাগল জবাই করে এই ছাগলের গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। প্রথম পরীক্ষায়
ইদ্রিস আলাইহিস সালাম পাস। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম পরীক্ষায় ইদ্রিস আলাইহিস সালাম পাস। আমাদের এলাকায় কত যত্ন করে গরু ছাগল লালন পালন করা হয়, কত সিকিউরিটি দিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে গেট আটকিয়ে রাখা হয়, এরপরেও গরু ছাগল চুরি হয়ে যায়। বলেন কথা ঠিক না? যারা চোরজবৃত্তি করেন, যারা চুরি করে জীবিকা নির্বাহ করে, আপনারা বলেন তো তাদের রিজিক হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। হারাম পথে অর্জিত অর্থ সম্পদ দিয়ে, হারাম পথে অর্জিত টাকা দিয়ে যে খাদ্য কেনা হয়, ওই খাদ্য যে ব্যক্তি খাবে, ওই খাদ্য দ্বারা যে রক্ত মাংস তৈরি হবে, ওই রক্ত মাংস নিয়ে আল্লাহর দরবারে ইবাদত করলে আল্লাহর দরবারে ওই ইবাদত বন্দেগী কবুল হবে না। জোরে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রথম পরীক্ষায় পাস। তিনি বললেন অসম্ভব, আমি এই ছাগলের গোশত খেতে রাজি নাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এইবার ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আপনি আরো একটু সামনের দিকে চলুন। কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখা গেল একটা গম ক্ষেত। গমগুলো সুন্দরভাবে পেকে আছে। আমরা যারা ছোট ছিলাম, আজ থেকে 10 বছর 5 বছর আগে 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা মাঠের মধ্যে যেতাম, যে গমের শীষগুলো পেকে গেছে ওই গমের শীষগুলো কেটে এনে আমরা সুন্দর করে আগুন দিয়ে পুড়িয়ে এরপরে আমরা সুন্দর করে খেতাম। বলেন তো আপনারা খাননি এরকম? তবে ছোটবেলা থেকে আমাদের আব্বা আম্মা নসিহত করে বলেছে, বাবা যদি গম তোমার এতই খেতে মনে চায় আমাদেরগুলো নিয়ে আসো, তাই বলে অন্য কারো জমিনের গম নিয়ে আসো না, এটা জায়েজ না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর এই যে সুন্দর একটা গম ক্ষেত দেখা যায়, এই গমগুলো নেন, আমরা কেটে মাড়াই করে এর দ্বারা রুটি তৈরি করে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন অসম্ভব, এই গম ক্ষেতের মালিক আমরা না, সুতরাং এই গম কেটে খাওয়া, এই গম থেকে রুটি তৈরি করে খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় পরীক্ষাতে পাস। এইবার ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, হুজুর আরো একটু সামনে চলুন। সামনে অগ্রসর হওয়ার পর দেখতে পেলেন বিরাট একটা ফল গাছের বাগান, নানান ধরনের ফল ধরে ফলগুলো পেকে আছে। ওই মানবরূপী মেহমান ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, হুজুর নেন আমরা এই ফলগুলো পেরে পেরে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন অসম্ভব ব্যাপার, অন্যের গাছের ফল পেরে খাওয়া আমাদের জন্য জায়েজ নাই, সুতরাং অন্যের গাছের ফল কখনো পারবো না। আল্লাহু আকবার বলেন। আর আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ কি বলে জানেন, যে ভাইরে বাড়িতে যদি বড়ইয়ের গাছ থাকে মানুষ ঢেল মারবেই, এরকম কথা আছে না নাই? বড়ইয়ের গাছ থাকলে তাই ঢেল মারা জায়েজ আছে? একজনের গাছে লিচু ধরে থোকা থোকা লিচু ধরে আছে, একজন যদি মনে করে এই লিচুগুলো পেরে আমি বস্তা বোঝাই করে বাজারে বিক্রি করব, জায়েজ আছে? জায়েজ নাই। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন অসম্ভব, অন্যের গাছের ফল খাওয়া জায়েজ নাই, এটা আমি করতে পারবো না। ইদ্রিস আলাইহিস সালামের অন্তরে সন্দেহ ঢুকে গেল। তিনি ওই মেহমানকে লক্ষ্য করে বললেন, ওগো মেহমান, আপনি আমার বাড়িতে থাকাকালীন অবস্থায় আপনাকে খাবার দিয়েছিলাম, আপনি এক লোকমা পর্যন্ত খাবার খাননি, এখন আপনি নানান ধরনের খাবার খেতে চাচ্ছেন, আপনার মতলবটা কি? আপনার পরিচয় তো আমার এখনো জানা হয় নাই, দয়া করে আপনার পরিচয়টা আমার কাছে বলেন। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন, কারণ তিনি ছিলেন গোপন। জোরে বলেন কি ছিলেন? গোপন। গোপনীয়ভাবে তিনি হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে যাচাই করতেছেন। কিন্তু যখন ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করে বলতেছেন, ওগো মেহমান দয়া করে আপনার পরিচয় বলেন, আপনার নাম কি, কোত্থেকে কি কারণে কেন এসেছেন? আপনারা বলেন তো, ফেরেশতারা কি কোনোদিন মিথ্যা কথা বলে? আর আমরা মিথ্যা কথা সংখ্যায় কম না বেশি? বেশি বেশি বলি। একজন ফোন করেছে, হুজুর কোন জায়গায়? আমি আছি নাজিরপুর। বলতেছি আমি তো চাঁচকর। আবার আমি চাঁচকর আছি। একজন ফোন করেছে, হুজুর কোথায়? বলতেছে আমি তো চাঁচকর নাই, আমি আছি ঢাকায়। এরকম মিথ্যা কথা অনেক আল্লাহর বান্দারা বলে কি বলে না? মিথ্যা কথা বললে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এগুলো সংশোধন হতে হবে। যারা মারা গেছে তাদের, নাকি আমরা যারা জীবিত আছি তাদের? আমরা
আমরা যারা জীবিত আছি তাদের সংশোধন হতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? সময় সংক্ষেপ, তাড়াতাড়ি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাওয়া লাগবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ওগো মেহমান, আপনার পরিচয়টা দয়া করে বলেন। এবার তিনি তার নিজের সত্য পরিচয়টা তুলে ধরে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আসলে আমি প্রকৃতপক্ষে কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। একটু জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। এখন বলেন, যদি সাধারণ ইমানদার মানুষ হতো তাহলে ওই মুহূর্তে বেহুশ হয়ে যেত কি যেত না? বেহুশ হয়ে যেত। ভাই গো, এই আমাদের নাজিরপুর ইউনিয়নের একটা ঘটনা। আল্লাহর একজন বান্দা, মুরব্বী মানুষ, তিনি সারাটা জীবন কষ্ট করে জীবিকা অর্জন করেছেন, কিন্তু তার ছেলেটা আকস্মিকভাবে একটা ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক হয়ে গেছে। তো একটা জমি ক্রয় করার সিদ্ধান্ত হয়েছে, জমির দাম হলো 20 লাখ টাকা। তখন ওই ছেলেটা তার বাবাকে সঙ্গে করে নিয়ে গেছে জমির বায়না দেওয়ার জন্য গেছে। এখন বাবা খালি হাসে আর বলে, বেটা 20 লাখ টাকার জমি তুমি কিনবা কেমনে? বলতেছে, আব্বা চিন্তা করেন না, সেগুলো ব্যবস্থা আমার আছে। তখন বলতেছি, ঠিক আছে, দেখি তোমার কেমন ব্যবস্থা আছে। তো বলতেছে যে তোমরা যে টাকার ব্যবস্থা করেছো কিভাবে করলে একটু দেখাও। তখন ওই ছেলেটা তার বাবাকে সঙ্গে করে নিয়ে ওই ঘরের মধ্যে গিয়ে, বস্তার মধ্যে টাকা ছিল, ওই টাকাগুলো যখন বের করে এভাবে ঢেলেছে, লোকটা টাকা দেখাও শেষ, উনি স্ট্রোক করাও শেষ। অনেক মানুষ এরকম আছে না, বেশি খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক করে। ওই লোকটা এখনো বেঁচে আছেন, উনি স্ট্রোকরত অবস্থায় আছেন। এই জন্য আশ্চর্যজনক জিনিস দেখলে কিন্তু অনেকেই হতভম্ব হয়ে যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি যখন শুনতে পারলেন যে ইনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তিনি একজন নবী, অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী, তার ভেতরে ঈমানের পাওয়ার সাধারণ মানুষের চাইতে 1000 গুণ বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে বললেন, ওগো মালাকুল মউত আজরাইল, আমি আপনার কাছে জানতে চাই, আজকে 3 দিন পর্যন্ত আপনি আমার কাছে থাকলেন, আজকে 4র্থ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, অথচ আপনি 3 দিন পর্যন্ত আমার সাথে থাকলেন। আপনার কাছে আমি জানতে চাই, এই 3 দিন আমার কাছে থাকাকালীন অবস্থায় সারা পৃথিবীর যত মানুষ, যত প্রাণী মারা গেছে, তাদের জান আপনি কেমনে কবজ করলেন? কিভাবে কবজ করলেন জানতে চাই। বলেন তো, প্রশ্নটা সহজ না অত্যন্ত কঠিন? প্রশ্নটা কঠিন, খুবই কঠিন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আপনি শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় করে সৃষ্টি করেছেন যে গোটা পৃথিবীটা আমার সামনে একটা প্লেটের মতো, থালার মতো। বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, গোটা দুনিয়াটা আমার কাছে একটা প্লেটের মতো। একজন মানুষ যখন প্লেটের মধ্যে খাবার নিয়ে খাবার খাওয়া শুরু করে দেয়, প্লেটের যে কোনো অংশ থেকে তিনি খাবার তুলে তুলে যেমন খেতে পারেন, আল্লাহ তাআলা আমাকে এমনই কুদরতি ক্ষমতা দান করেছেন, পৃথিবীর যেই প্রান্তেই আমি থাকি না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো প্রাণীর জান আমি কবজ করতে পারি, আমার মোটেও কষ্ট হয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, ওই মালাকুল মউতের সাথে আমাদের সাক্ষাৎ হবে নাকি হবে না? জোরে বলা লাগবে, বলেন হবে নাকি হবে না? তো ওই মালাকুল মউত আসার আগে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নাই? কার কার সাবধানতা অবলম্বন করা দরকার আছে বলে আপনারা মনে করেন? একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। এবার দেখেন আল্লাহর নবীর ভেতরে কত বড় জ্ঞান। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে এবার তিনি প্রশ্ন করে বললেন, ওগো মালাকুল মউত আজরাইল,
আমি আপনার কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনে যেহেতু দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ হলো গুনাহগার পাপী, আর এক ধরনের মানুষ হলো পরহেজগার, তারা নেক আমল করেনেওয়ালা। আমি আপনার কাছে জানতে চাই, যারা গুনাহগার, যারা পাপী মানুষ, তাদের জান আপনি কেমনে কবজ করেন? কোন আকৃতি ধারণ করে কবজ করেন? আপনার চেহারা তখন কেমন থাকে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, আপনি তাহলে দুইটা চোখ বন্ধ করেন। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সামনে দাঁড়িয়ে গেলেন ভয়ঙ্কর আকৃতি ধারণ করে। ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আপনি চোখ খুলেন। ইদ্রিস আলাইহিস সালাম চোখ খুললেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। এরপরে যখন হুঁশ ফিরে আসলো, হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার চেহারা দেখে আপনি বেহুশ হয়ে গেলেন, কারণ কি জানতে চাই? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, আপনি যে এত ভয়ঙ্কর আকৃতি ধারণ করতে পারেন এটা আমার মোটেও জানা ছিল না। এইরকম ভয়ঙ্কর চেহারা ধারণ করে, এইরকম ভয়ঙ্কর আকৃতি ধারণ করে যদি দুনিয়ার কোনো গুনাহগার পাপী মানুষের জান কবজ করার জন্য যদি আপনি দুনিয়াতে যান, আমার বিশ্বাস একজন মানুষও তারা ঈমান নিয়ে মরতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন, আমাদের গুনাহগার পাপী কি থাকা যাবে? গুনাহগার পাপী থাকা যাবে না। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনার কাছে আমার এবার জানার বিষয়, আপনি যখন দুনিয়ার জমিনের কোন নেক আমল করেনেওয়ালা খোদাভীরু পরহেজগার আল্লাহওয়ালা মানুষের জান কবজ করার সময় হয়, আপনি তখন তার জান কবজ করেন কোন আকৃতিতে? এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, তাহলে আপনি আবারও দুইখানা চোখ বন্ধ করেন। ইদ্রিস আলাইহিস সালাম দুইটা চোখ বন্ধ করলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সামনে অত্যন্ত সুন্দর চেহারা ধারণ করে দাঁড়িয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি চোখ খুলেন। ইদ্রিস আলাইহিস সালাম চোখ খুললেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখার সাথে সাথে আবার তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসলো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, আপনি এবারও বেহুশ হয়ে গেলেন, কারণ কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ও আজরাইল আলাইহিস সালাম, আপনার চেহারা যে এত সুন্দর এটা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আপনার চেহারা দেখার সাথে সাথে আমি বেহুশ হয়ে গিয়েছি। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, যদি এই রকম সুন্দর চেহারা ধারণ করে দুনিয়ার যখন কোন নেক আমল করেনেওয়ালা মানুষের জান কবজ করার জন্য আপনি যাবেন, আমার বিশ্বাস ওই ব্যক্তির অন্তরে দুনিয়ার কোনো মহব্বত থাকবে না। সে হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে ঈমানের সাথে সে মৃত্যুবরণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, নেক আমল করেনেওয়ালা যারা হবে তাদের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুন্দর আকৃতি ধারণ করে আসবেন নাকি আসবেন না? আসবেন। দেখেন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম কত বুদ্ধিমান, কত চালাক। এবার তিনি প্রশ্ন করলেন, ও আজরাইল আলাইহিস সালাম, আমি গুনাহগারদের জান কবজ আপনি কেমনে করবেন, কোন আকৃতি ধারণ করে সেটা জানলাম। নেক আমল করেনেওয়ালা মানুষদের জান কেমনে কবজ করবেন সেটাও আমি জানলাম। এবার আমার জানটা আপনি কবজ করেন। আমার জান কবজ করলে জান কবজ করার সময় যে কেমন কষ্ট হয় এটা যদি আমি অনুভব করতে পারি, আল্লাহর ইবাদতের প্রতি আমার আগ্রহ আরো বেশি তৈরি হবে, আখিরাতের প্রতি আমার ভয় জন্মাবে, কবরের প্রতি আমার ভয় জন্মাবে, আমি বেশি বেশি করে নেক আমল করতে পারবো। সুতরাং আপনি আমার জান কবজ করে দেখান। এখন বলেন তো, আজরাইল আলাইহিস সালাম তিনি নিজের ইচ্ছায় জান কবজ করেন নাকি আল্লাহর হুকুমে?
আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে বললেন, আল্লাহ, আপনার নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার জান কবজ করার কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, আমার নবীর কথা অনুযায়ী তুমি তার জান কবজ করো। এবার আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করে ফেললেন, রূহ কবজ হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল, তুমি ইদ্রিস আলাইহিস সালামের রূহ ছেড়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। সাথে সাথে ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হয়ে দাঁড়িয়ে গেলেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এবার ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার জান কবজ করেছি, আপনি মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহর হুকুমে আপনার রূহটা আপনার দেহের মধ্যে আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনার কাছে জানতে চাই, বলুন তো মরণের সময় আপনার কেমন কষ্ট হয়েছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জার জার হয়ে কান্না করা শুরু করে দিলেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ও আজরাইল, আপনি যখন আমার জান কবজ করেছিলেন, আমার এমন কষ্ট, এমন যন্ত্রণা অনুভব হয়েছে যে পৃথিবীর জমিনে কোনোদিন আমি এমন কষ্ট অনুভব করি নাই। উদাহরণস্বরূপ তিনি বললেন, একটা জীবন্ত ছাগলের শরীর থেকে তার চামড়াগুলো যদি ছিঁড়ে যদি খসিয়ে ফেলা হয়, ওই ছাগলের যেমন কষ্ট হবে, একজন মানুষের গোটা শরীর থেকে জীবিত অবস্থায় তার চামড়াগুলো যদি ছিঁড়ে ফেলে দেওয়া হয় যেমন কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট হয়েছে আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার জান কবজ করেছি অত্যন্ত আরামের সাথে, অত্যন্ত আসানের সাথে। এত সহজে আমি অন্য কারো জান কবজ করি নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, অতি সহজে জান কবজ করার কারণে যদি একটা ছাগলের শরীর থেকে চামড়া খসালে যেমন আযাব, যেমন কষ্ট, শাস্তি, ওই রকম শাস্তি যদি হয়, তাহলে যার জান কবজ করার সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে মাথা পর্যন্ত চিপে যার দেহ থেকে রূহ আলাদা করে দিবে, জান কবজ করে ফেলবে, বলেন তার আযাব কম না আরো বেশি হবে? এখন বলেন তো, সেই মৃত্যু আমাদের সামনে নাকি চলে গেছে? সেই মৃত্যুর সামনে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আপনারা বিরক্ত হইলেন? আজকের মাহফিলটা হচ্ছে কবরস্থান কেন্দ্রিক, যার কারণে আমি এই মৃত্যুর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসলাম। আপনারা কষ্ট পেলেন না তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আমি আপনাদের মাঝে কিছু আমলিয়াতের বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রসঙ্গে যে কথাগুলো আছে, আরো সামনে অনেক কথা আছে, সে কথাগুলো বলতে গেলে সময় দীর্ঘায়িত হয়ে যাবে। আমি সেদিকে যাব না, অল্প সময়ের মধ্যেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মা বোনেরাও একটু শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। হাদিস শরীফে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস, একদা বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই কবরস্থানের মধ্যে দুইটা কবর দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন এবং সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, এখানে এমন দুইটা কবর আছে যে দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটি কবরের মধ্যে আযাব হওয়ার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটি কবরে যে দুইজন ব্যক্তিকে দাফন করা হয়েছে, তাদের মধ্যে একজনের বদ অভ্যাস ছিল, সে পেশাবের নাপাক থেকে নিজেকে রক্ষা করত না। পেশাবের ছিটাফোঁটা তার শরীরে লাগতো, পোশাকে লাগতো, পেশাবের নাপাক থেকে সে নিজেকে বাঁচাইতো না। জোরে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে অনেক যুবকেরা আছে, দেখবেন পেশাব করে পানিও ব্যবহার করে না, টিস্যুও ব্যবহার করে না, এরকম আছে না নাই? নোংরা এই ছেলেরা, এরকম মানুষ যারা, তারা অপবিত্র, তারা নোংরা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই অপবিত্র থাকার কারণে কবরে আযাব হবে। সুতরাং কবরে আযাব থেকে যদি কেউ
বাঁচতে চায়, সে পুরুষ হোক আর মহিলা হোক, পেশাবের নাপাক থেকে নিজেদেরকে রক্ষা করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হওয়ার কারণ হলো সে মানুষের দুর্নাম করে বেড়াতো, চগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে দিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিত। বলেন তো এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সারা দিন শুধু পরচর্চা, মানুষের গীবত নিয়ে ব্যস্ত থাকে। এই রকম মানুষ যারা হবে, মারা যাওয়ার পর তাদের কবরে আযাব হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটা ডাল ভাঙলেন, ডালটাকে দুই টুকরো করে দুইটি কবরের উপরে পুঁতে দিলেন। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনটি করলেন কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর দরবারে আশা রাখি যতক্ষণ এই দুইটি ডাল তাজা থাকবে, আল্লাহ তাআলা এই দুইটি কবরের আযাব কমিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যখন আমরা মাইয়াতকে কবরের মধ্যে দাফন করি, কবরটা যখন মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়, ওই কবরের উপরে আমরা একটা খেজুরের ডাল পুঁতে দেই। বলেন কথা ঠিক না? এটা হাদিস সম্মত, ডাল পুঁতে দিলে কল্যাণ হয়। কিন্তু অনেক আল্লাহর বান্দারা এমন আছেন যে ওই ডাল পুঁতে দেওয়ার পর আবার ওই ডালের অগ্রভাগ এইভাবে চিরে দেয়, আছে না নাই? চিরে দিলে তো ওই ডালটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এটা করা যাবে না। ডালটা পুঁতে দিবেন কিন্তু চিরে দিবেন না, যাতে ওই ডালটা দীর্ঘ সময় যেন তাজা থাকে। একটু মুহাব্বতে আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, যে কথাগুলো আমি আপনাদের মাঝে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। এই কথাগুলো হলো আল্লাহর। সবাই বলেন, এই কথাগুলো কার? আল্লাহ। আমাদের প্রিয় নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল 4 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকতেন, কাছে ডেকে বলতেন, ও মা ফাতিমা, নবীর মেয়ে হওয়ার কারণে তুমি এ কথা ভেবো না যে আল্লাহ তাআলা তোমাকে এমনিতেই রেহাই দিয়ে দিবেন, এমনিতেই তোমাকে রক্ষা করবেন। ও মা ফাতিমা, তুমি শুনে নাও, আমল যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবর, হাসর, মিজান, পুলসিরাতে সব জায়গায় রেহাই দিয়ে দিবেন। আর আমল যদি খারাপ হয়, নবীর মেয়ে হওয়ার কারণে তোমাকে কিন্তু খাতির করা হবে না। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত বেশি ইবাদত বন্দেগী করতেন যে অন্যান্য সাধারণ রমণীদের চাইতে হাজার হাজার গুণ বেশি তিনি নেক আমল করেছেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজ জবানে বলেছেন, আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দাম্পত্য জীবন পরিচালনা করতে গিয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুত্র সন্তান দান করেছিলেন। একজনের নাম হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা গভীর রাত তিনি অত্যন্ত সুন্দর করে সাজগোজ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রাণের স্বামী, দয়া করে মেহেরবানি করে আপনি আমার কয়েকগুলো কথা শুনে নেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের বিবি ফাতিমা, তুমি কি বলতে চাও দয়া করে বলো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী গো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওগো প্রাণের স্বামী, আমি সারাটা জীবন
আমি পর্দা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো একজন পুরুষ মানুষ মারা গেলে কাফনের কাপড় কয় টুকরা? 3 টুকরা। আর মহিলা মারা গেলে কয় টুকরা? 5 টুকরা। কারণ মা বোনদের জন্য পর্দার বিধান একটু জটিল, পর্দার বিধানের একটু গুরুত্ব বেশি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওগো প্রাণের স্বামী, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমার স্বামী, আপনি কতিপয় মহিলাদেরকে ডাকবেন, তারা যেন আমার গোসলের ব্যবস্থা করে দেয়। এরপরে আপনি গভীর রাত্রিতেই আমার দেহটাকে নিয়ে আপনি আপনার কতিপয় সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ আদায় করবেন। জানাজার নামাজ আদায় করার পর আপনি নিজে আমাকে কবরের মধ্যে রাখবেন। আল্লাহ ওগো আল্লাহ নবীর সাহাবী, ওগো আমার প্রাণের স্বামী, আমি যেদিন মারা যাব, রাত্রিতেই যদি মারা যাই, ওই রাত্রের অন্ধকারকে চাদর বানায়া গভীর রাত্রিতেই আপনি আমাকে দাফন করে ফেলবেন। শুধু দাফন নয়, দাফন করার পর আমার কবরটা সুন্দর করে মিশিয়ে দিবেন, যাতে করে দুনিয়ার কোনো মানুষ বুঝতেও না পারে যে ফাতিমার কবরটা কতটুকু লম্বা। ফাতিমা লম্বা ছিল নাকি খাটো ছিল, ফাতিমা মোটা ছিল নাকি চিকন ছিল, এটা যেন দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে না পারে। সুতরাং আপনার কাছে এটা আমার একটা প্রাণের দাবি, আমি মারা গেলে দয়া করে আমার ওসিয়তগুলো আপনি পূর্ণ করবেন। নির্ধারিত দিন এবং তারিখ মোতাবেক হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। একটা গাছ কাটলে গাছটা যেমন ধপাস করে জমিনের বুকে পড়ে যায়, যেই দিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে তাই হয়ে গেল, অন্তরটা ভেঙে খান খান হয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন, বুক ফাটা আওয়াজে তিনি কান্না করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ গো, আমার প্রাণের বিবি ফাতিমা আজকে তার কলিজার টুকরো 2 সন্তানকে এতিম বানিয়ে চলে গেল। এবার তার মনে পড়ে গেল হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়তের কথা। তিনি কতিপয় মহিলাদেরকে সংবাদ দিলেন, তারা আসলেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলের ব্যবস্থা করানো হলো, গোসলের সরঞ্জামাদি গোসলের ব্যবস্থা করানো হলো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একান্ত বন্ধু, অত্যন্ত নিকটতম বন্ধু, যার নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল, তিনি দরজা খুলে দিলেন, দেখতে পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীর সাহাবী হযরত আলী, আপনার কি হয়েছে যে আপনি এত কান্না করতেছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছেন, অথচ যুদ্ধের ময়দানে আপনার শরীরে আপনার পায়ে তীর বিদ্ধ হয়েছে, ওই তীর বিদ্ধ হওয়ার পরেও আপনাকে তো এমন করে কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আপনি এমন গভীরভাবে কান্না করতেছেন, এর কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, বন্ধু, ও বন্ধু আবু যর, আজকে আমি আমার প্রাণের বিবি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছি। রে বন্ধু আবু যর, এই গভীর রাত্রিতে আমি তোমার কাছে এসেছি বন্ধু, আমার প্রাণের বিবির ওসিয়ত হলো রাত্রের অন্ধকারেই তাকে দাফন করা লাগবে। সুতরাং বন্ধু আবু যর, তুমি তাড়াতাড়ি করে কবরস্থানে চলে যাও, জান্নাতুল বাকির পূর্ব কর্নারে একটা সুন্দর করে কবর গঠো, কবর খনন করো, ওই কবরের মধ্যে আমার প্রাণের বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাজা করে তাকে কবরের মধ্যে রাখবো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু পরিমাণেও তিনি দেরি করলেন না, কবর খনন করার সরঞ্জামাদি হাতে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কর্নারে চলে গেলেন। জান্নাতুল বাকির পূর্ব কর্নারে গিয়ে কবরটা খনন করা শুরু করে দিলেন। কবর খনন করা প্রায় শেষ পর্যায়ে, ইতিমধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে কবরকে লক্ষ্য করে বলতেছেন, রে কবর, সাবধান,
সাবধান সাবধান, আজকে তোমার মধ্যে এমন একজন মহিলাকে দাফন করা হবে যিনি বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে কবর সাবধান, ওই ফাতিমার সঙ্গে বেয়াদবি করিও না। কবর রে তুমি শুনে নাও, তোমার মধ্যে আজকে এমনই একজন মহিলাকে দাফন করা হবে যিনি শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমা। কবর রে সাবধান, ওই ফাতিমার সঙ্গে তুমি বেয়াদবি করিও না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে কবর সাবধান, তোমার মধ্যে আজকে এমন একজন মহিলাকে দাফন করা হবে যিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মা হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং তার সাথে যেন খবরদার বেয়াদবি করিও না। আবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, রে কবর শুনে নাও, তোমার মধ্যে এমন একজন মহিলাকে দাফন করা হবে যিনি হবেন কোটি কোটি মহিলারা যারা জান্নাতি হবে সমস্ত নারী কুলের তিনি হবেন জান্নাতের সরদারিনী। জোরে বলেন আল্লাহু আকবার। রে কবর, তোমার মাঝে সেই জান্নাতের সমস্ত মহিলাদের যিনি সরদারিনী ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে আজকে দাফন করা হবে। কবর রে খবরদার, ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেয়াদবি করিও না। যখন এই কথাগুলো বলতেছিলেন হঠাৎ করে কবরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ বের হয়ে আসলো। কবরের মধ্যে থেকে আওয়াজ বের হয়ে আসলো, রে আবু যর, আমাকে সাবধান করতে এসো না। আমি নবীর মেয়ে ফাতিমাকে চিনি না, আমি শেরে খোদা আলীর স্ত্রীকে চিনি না, ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, জান্নাতের সরদারিনীকে চিনি না। আমল যদি ভালো হয় আমি তার সাথে উত্তম আচরণ করব, আর আমল যদি খারাপ হয় আমি তাকে উচিত শিক্ষা দিয়ে দিব। যখন কবরের মধ্যে থেকে এমন ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে তিনি তাড়াহুড়া করে উঠে আসলেন, কোথায় যেন চলে গেলেন। আর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আহারে রাত্রি তো গভীর হতে চলেছে, কিন্তু কবর খনন করার কাজ শেষ হয়েছে নাকি হয় নাই এটা তো আমি এখনো জানতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে গেলেন, দেখতে পেলেন কবরের পাশে কেউ নাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের মধ্যে নামলেন, বাকি অংশটা তিনি খনন করলেন, আর আফসোস করে বলতে লাগলেন, বন্ধু আবু যর, তোমার কাছে জীবনে কোনো কিছু আমি দাবি করি নাই, একটাই দাবি করেছিলাম, আমার প্রাণের বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা কবর খনন করে দেয়া লাগবে। বন্ধু আবু যর, ওই আমার প্রাণের বিবি ফাতিমার কবর খনন করার কাজ শেষ না হতেই তুমি কোথায় গেলে বন্ধু, তোমাকে তো খুঁজে পাচ্ছি না। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়াত মোতাবেক তার জানাজার নামাজ আদায় করে তাকে কবরে দাফন করলেন। এরপরে কবরটা মিশাইয়া দিলেন। আজকে পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নির্দিষ্টভাবে বলতে পারে নাই যে এইটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তিনি ছিলেন অতি পর্দানিশীল। জোরে বলেন তিনি কি ছিলেন? দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একটা উস্কো খুস্কো চুলওয়ালা একজন মানুষ পাগলের বেশ ধারণ করে রাস্তা দিয়ে হাঁটতেছে। ছোট ছোট বাচ্চারা তাকে পাগল পাগল বলতেছে, পেছনে পেছনে কেউ ঢেল মারতেছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে দেখতে পেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকস্মিকভাবে তার সামনে দাঁড়িয়ে গেলেন। তার চেহারার দিকে তাকিয়ে দেখতে পান তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত বন্ধু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বন্ধু আবু যর রে, আমি তোমার
তোমার কাছে তো কোনো তেমন কিছু আপত্তি করি নাই, তোমার কাছে তেমন কোনো কিছু আমি আবেদন করি নাই। আমি বলেছিলাম আমার প্রাণের বিবি ফাতিমার জন্য একটা কবর খনন করা লাগবে। রে বন্ধু আবু যর, সেই কবরটা খনন করা শেষ না হতেই তুমি কোথায় পালিয়ে গিয়েছো বন্ধু? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন, সমস্ত ঘটনা তিনি ব্যক্ত করলেন। এরপরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন দুর্বল হয়ে জমিনে পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের উপরে উঠায় নিলেন। হঠাৎ করে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে তিনটা শব্দ বের হলো, কবর কবর কবর। এ কথা বলতে বলতে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেলেন। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবা যারা মা বোনেরা একটু খেয়াল করেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কবর থেকে এমন ভয়ঙ্কর কথা ভেসে আসতে পারে, ওই কবরকে করে ভয় করে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এমন পরিস্থিতি হতে পারে, বলেন তো ওই কবরে যাওয়ার আগে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর খবরদার খবরদার প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে চাই, অটল সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমরা নিয়াত করতে চাই, আজ থেকে আমরা প্রকৃত মুসলিম হব। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, রমজানের মোবারক মাসের রোজাদার হিসেবে কবুল করেন, ইসলামী শরীয়তের বিধি বিধান অনুযায়ী বাস্তব জীবনে আমল করে চলার যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। একটু মহব্বতে আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, হাদিস শরীফে আসছে মানুষ যখন ইন্তেকাল করবে, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, বাকি থাকবে মাত্র 3টি আমল। এই 3টি আমল যারা করবেন, এই 3টি আমলের প্রতিদান তার আমল নামায় জমা হতে থাকবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া করা, 2 নাম্বার উপকারী বিদ্যা শিক্ষা দিয়ে যাওয়া, আর 3 নাম্বার হলো নেক সন্তান রেখে যাওয়া। আমার সম্মানিত ভাইয়েরা, এই 3টি আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে করার মতো যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আচ্ছা এই যে আপনাদের গাড়িসাপাড়া কেন্দ্রীয় কবরস্থান, এই কবরস্থানের 4 দিক দিয়ে কি বাউন্ডারি করা আছে? নাই, বাউন্ডারি নাই। আহারে, এটা খুব দুঃখজনক ব্যাপার। কারণ একটা নতুন কবর যখন দেওয়া হচ্ছে, ওই কবরে ধরে নিলাম যে বাঁশের চেগার দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হলো, কিন্তু একটা শিয়াল গিয়ে ওই চেগারের উপরে পায়খানা করতে পারে কি পারে না? একটা শিয়াল কুকুর সেখানে প্রবেশ করতে পারে, হিংস্র জীবজন্তু জানোয়ার এমনকি গরু ছাগল ইত্যাদি প্রবেশ করে ওই কবরটা নাপাক করে দিতে পারে। সুতরাং আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রস্তাব দেব। আল্লাহর হস্তে এই কবরস্থানের 4 দিক দিয়ে বাউন্ডারি করা লাগবে। একদিনে সম্ভব হবে না, একসাথেও সম্ভব হবে না। আজকের কুরআনুল কারীমের মাহফিলে আমি আপনাদের মধ্যে থেকে মাত্র 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে আমি 2000 করে ইট আমি আপনাদের কাছে দাবি করছি। মনটা নরম করে 10 জন আল্লাহর বান্দা 2000 করে ইট আল্লাহর হস্তে দিবেন। আমি ওয়াদা করলাম এই 10 জন আল্লাহর বান্দার জন্য 2খানা হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ যেন তার
আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আব্বার জন্য 1000 ইট আর মায়ের জন্য 1000 ইট। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য এবং আব্বা আম্মার কবরটাকে হেফাজত করার জন্য, এই কবরস্থানের চারদিক দিয়ে বাউন্ডারি করার জন্য 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে আমি 2000 করে ইট চাইলাম। 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে 1000 করে ইট চাইলাম। যদি 10 জন 1000 করে দেন আর যদি 10 জন 2000 করে দেন, কয় হাজার হবে? 30,000। 30,000 ইট দিয়ে কি এই কবরস্থানের চারদিক দিয়ে বাউন্ডারি করা সম্ভব হবে? হবে না, আরো লাগবে। কারণ 10-12 বিঘা জমিওয়ালা যদি কবরস্থান হয়, এই কবরস্থানের চারদিক দিয়ে বিশাল জায়গা লাগবে। এই জায়গাগুলো প্রাচীর করা বিশেষ জরুরি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা নিশ্চয়ই জানেন গুরুদাসপুর থানা পার হয়ে নারীবাড়ি, অর্থাৎ ওইটা সম্ভবত দক্ষিণ নারীবাড়ি না উত্তর নারীবাড়ি? উত্তর নারীবাড়ি। এই উত্তর নারীবাড়ি যে কবরস্থানটা দেখেন কত সুন্দর করে তারা কবরস্থানটা পরিপাটি করে রাখেন। জানাজার নামাজের জন্য কত সুন্দর ব্যবস্থা, বৃষ্টি বাদল হলেও মানুষ যেন কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে পারে তার ব্যবস্থা তারা করেছেন। সেখানে মাদ্রাসা স্থাপন করেছেন, কত কিছু করেছেন। এই চাঁচকর গাড়িসাপাড়া এই কবরস্থানের চারদিক দিয়ে বাউন্ডারির ব্যবস্থা আল্লাহ তাআলা যেন করে দেন, আমরা সবাই বলি আমিন। 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে আমি মাত্র 2000 করে ইট আমি দাবি করছি ভাইজান, সব ইট দেব। আমি ওয়াদা করছি আপনার জন্য 2খানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। ভাই যদি 2000 না দিতে পারেন 1000 করে দেন। আমি অনুরোধ জানালাম, সর্বপ্রথমে আল্লাহর একজন বান্দা বলেন যে আমি 1000 ইট এই কবরস্থানে বাউন্ডারি করার জন্য দিলাম। এরকম যদি কেউ থাকেন একটু হাত উঁচু করে দেখান। আমি 10 জন ব্যক্তির জন্য 2খানা হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে 1000 ইট দেওয়ার মতো কেউ আছেন? দেখেন ভাই, একটু মনটা নরম করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আপনারা এই দানগুলো করবেন। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য। ভাইজান বাড়িতে 3 তলা 5 তলা বিল্ডিং আছে, ওই বাড়িতে চিরকাল থাকা যাবে না। কিন্তু যখনই জান বের হয়ে যাবে, এই কবরস্থানে যখন রাখবে, নতুন কবর ফেলে রেখে আত্মীয় স্বজনেরা যখন চলে যাবে, ওই কবরের উপরে যদি শিয়াল কুকুর বিভিন্ন রকমের জীবজন্তু জানোয়ার ঘোরাফেরা করে, ওই কবরের উপরে যদি পেশাব পায়খানা করে দেয়, এটা একজন ইমানদার একজন মুসলমান মানুষ কখনো মেনে নিতে পারে না। সুতরাং এই কবরস্থানের বাউন্ডারি করার জন্য সর্বপ্রথমে আল্লাহর একজন বান্দা একটু দোয়া করার মতো সুযোগ করে দেন। 1000 টাকা, 1000 ইট দেওয়ার মতো যদি কেউ থাকেন একটু হাতটা উঁচু করে দেখাবেন ইনশাআল্লাহ। আমি ওয়াদা করলাম তার নাম উচ্চারণ করে এই অসংখ্য পুরুষ এবং পর্দার অন্তরালে যে অসংখ্য মা বোনেরা আছেন তাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে 1000 ইট দেওয়ার মতো কেউ আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি দিবেন? দেখেন একটু মন নরম করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেয়া যায় কিনা। আলহাজ মোহাম্মদ জমিরউদ্দিন মন্ডল 1000 ইট উনি আছেন? জনাব আলহাজ জমিরউদ্দিন মন্ডল, জনাব আলহাজ জমিরউদ্দিন মন্ডল 2000 না 1000? জনাব আলহাজ জমিরউদ্দিন মন্ডল 1000 ইট, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। জনাব আলহাজ জমিরউদ্দিন মন্ডল সাহেব 1000 ইট দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করেন। আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, তারপরে জহুরুল মন্ডল, জহুরুল মন্ডল, হাজী মোহাম্মদ মকবুল হোসেন ইট ভাটা থেকে মোট 30,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আলহাজ আমজাদ হোসেন সাহেব, জহুরুল মন্ডল এবং হাজী মকবুল হোসেন তারা 3000 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। 30,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করেন। জনাব মোহাম্মদ আব্দুল হালিম সরদার গাড়িসাপাড়া বাকি 1000 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লা গাড়িসাপাড়া 5000 টাকা দান করেছেন, আল্লাহ যেন তাদের সবার দানকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আলহাজ জমিরউদ্দিন সাহেবের জন্য আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। জমির
উদ্দিন সাহেবের জন্য দোয়া করছি, সবাই হাত ওঠাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায় আল্লাহ তাআলা, আপনার বান্দা আলহাজ জমির উদ্দিন সাহেব তিনি এই কবরস্থানের চারদিক দিয়ে বাউন্ডারি করার উদ্দেশ্যে 1000 ইট দান করলেন। আল্লাহ মেহেরবানি করে তার দানকে কবুল করে নেন, নেক আশা সমূহকে পূর্ণ করে দেন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আযাব মাফ করে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, হায়াতে তয়্যিবা, ঈমানে কামেলা, শিফায়ে কুল্লিয়া দান করুন। হায় আল্লাহ তাআলা, আপনার আর 9 জন বান্দার মন নরম করে দেন, তারা যেন এই কবরস্থানের বাউন্ডারি করার জন্য 1000 করে ইট দান করতে পারে, সুযোগ দিয়ে দেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রধান অতিথি মেয়র মহোদয়ের আগমন। সবাই বলেন শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই বলেন আমিন। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ 1500 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন। জনাব মোহাম্মদ সুজন তিনি দান করেছেন 200 টাকা, আল্লাহ যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন। আলম হোসেন 500 টাকা, আব্দুর রহিম 1000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। রেহেনা বেগম 3000, বলা লাগবে না, খালি ধরায় দেন। রেহেনা বেগম 3000 টাকা দান করেছেন। আল্লাহর আরো একজন বান্দা ছেলের জন্য দোয়া চেয়েছেন, 100 টাকা, আল্লাহ যেন কবুল করেন। ইয়াদুল ফকির দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন। আলমগীর হোসেন গারিসাপাড়া তিনি দান করেছেন 500 টাকা। আনোয়ার হোসেন 100 টাকা দান করেছেন। রিয়াজ মোল্লা দান করেছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন। শফিকুল ইসলাম 500 টাকা দান করলেন। দেলোয়ার হোসেন সাহেব দিয়েছেন 500 টাকা। তফিজ মোল্লা দিয়েছেন 500 টাকা। তারপরে সাইম মোল্লা তিনি দিয়েছেন 750 টাকা, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ হাশেম আলী সাহেব তিনি দিয়েছেন অনেকগুলো টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। নুরুল ইসলাম দিয়েছেন 400 টাকা, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর একজন বান্দা নাম প্রকাশ করেন নাই 100 টাকা। বাবলু মণ্ডল 500 টাকা, নাম প্রকাশ করেন নাই। আল্লাহর একজন বান্দা 1300 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর আরো একজন বান্দা 100 টাকা দিয়েছেন, জনাব মোহাম্মদ বাবলু মোল্লা 1100 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আসমা খাতুন 500 টাকা দান করেছেন। দেরাজ মোল্লা 500 টাকা দিয়েছেন। জনাব মোহাম্মদ মামুন সাহেব 1000 টাকা। বসেন হুজুর বসেন। হাসান মোল্লা 600 টাকা। জাকের সর্দার 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ হাসান মোল্লা 600 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ কাউসার 1000 টাকা দান করেছেন। সাবিনা দিয়েছেন 500 টাকা, সবার দান আল্লাহ যেন কবুল করেন। মোসাম্মদ ফুলচন 500 টাকা দান করেছেন। আল্লাহর একজন বান্দা 520 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর একজন বান্দা নগদ 100 টাকা। শাহিন মোল্লা 1000 টাকা দান করেছেন। রবিউল করিম সাহেব দিয়েছেন 1000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ মজনু প্রামাণিক তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন তার দান কেউ কবুল করেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর আরো একজন বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন সবার দানকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহর একজন বান্দি একটা নাকফুল আরো 200 টাকা দান করলেন, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। মা বোনদের পক্ষ থেকে এই যে আপনারা দেখতেছেন বান্ডিল বোঝাই টাকা, মা বোনদের পক্ষ থেকে বড় এক বান্ডিল টাকা, জোরে বলেন মারহাবা। মা বোনদের এই বৃহৎ দানকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, নেক আশা সমূহকে যেন পূর্ণ করেন, সবাই বলেন আমিন। আল্লাহর বান্দা আনোয়ার প্রামাণিক 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোজাম্মেল প্রামাণিক তিনি দিয়েছেন 1000 টাকা। শাহিদা বেগম 1000 টাকা। সাইদুল প্রামাণিক 200 টাকা। তারপরে কামাল মোল্লা 1000 টাকা দান করেছেন। জনাব মোহাম্মদ হোসেন প্রামাণিক তিনি দিয়েছেন 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ বেলাল মোল্লা দিয়েছেন 1000 টাকা। হানিফ মোল্লা দিয়েছেন 500 টাকা। জনাব মোহাম্মদ জিয়া মোল্লা 500 টাকা। আল্লাহর বান্দা আলহাজ কাজীম উদ্দিন তিনি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। জহুরুল ইসলাম 500 টাকা দিয়েছেন। শাকিলের জন্য তার বাবা দান করেছেন, মৃত শাকিলের জন্য তার বাবা দিয়েছেন 300 টাকা, আল্লাহ যেন সবার দানকেই কবুল করেন। বাবু সাহেব দিয়েছেন 1000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। তসির সর্দার দিয়েছেন 1000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। ওসমান মোল্লা 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল
করেন। সাবিনা খাতুন দিয়েছেন 500 টাকা। তারপরে আমিরুল প্রামাণিক 2000 টাকা। জামাত মোল্লা দিয়েছেন 1000 টাকা। আল্লাহর বান্দা শাহাদত মোল্লা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। জনাব মোহাম্মদ সালামত প্রামাণিক 500 টাকা। মোহাম্মদ মুক্তা দিয়েছেন 1000 টাকা। আল্লাহর একজন বান্দা নাম প্রকাশ করেন নাই 500 টাকা। রফিকুল ইসলাম 500 টাকা। জামাল প্রামাণিক 500 টাকা। তানজিল 200 টাকা। তারপরে জোনাব আলী 500 টাকা। আব্দুস সোবাহান দিয়েছেন 500 টাকা। মজনু মণ্ডল 1000 টাকা। আহমদ আলী গেদা 1000 টাকা। আবেদা খাতুন 500 টাকা। ফরিদ মোল্লা দিয়েছেন 2000 টাকা। আল্লাহর একজন বান্দা, সম্ভবত এখানে একটা নাক ফুল আছে, আরো 500 টাকা মজিবুর সর্দার সাহেব দান করেছেন। আল্লাহ যেন কবুল করেন। নূর জাহান 500 টাকা দিয়েছেন। রুমা খাতুন দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। দোকানদার ভাইদের পক্ষ থেকে এসেছে 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা দোকানদার ভাইদের দানকে যেন কবুল করেন। জনাব মোহাম্মদ শাহিন মোল্লা চাতাল 2000 টাকা। মুসাম্মদ কমেলা খাতুন 500 টাকা। শফিকুল ইসলাম 20 কেজি ধান। মৃত খলিল সরকারের ছেলে আব্দুল খালেক তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করেন। কাজলি বেওয়া দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। কিতাব প্রামাণিক দিয়েছেন 1 ব্যাগ সিমেন্ট। রতন সাহেব 1 মণ ধান। আল্লাহ যেন সবার দানকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মৃত, আচ্ছা পিতা মাতা দুজনের জন্য রুহের মাগফিরাতের জন্য জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব তিনি দান করেছেন 10,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে যেন কবুল করেন। আল্লাহর একজন বান্দা 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার দানকেও কবুল করেন। নেক আশা সমূহকে যেন পূর্ণ করে দেন। দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন। আসমানি জমিনে গজব থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। ভাইজান, আপনারা কেউ যাবেন না। আমার পরে আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, শিশুকাল থেকে সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অন্ধ হাফেজ কারি মোহাম্মদ আসাদুল ইসলাম গোপালপুরী সাহেব, তিনি অনেক আগে আমাদের মাঝে এসেছেন। অল্প কয়েক মিনিটের মধ্যে তিনি স্টেজে আসবেন, আপনাদের মাঝে মূল্যবান আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কাশেম খার মেয়ে তিনি দান করেছেন একটা নাক ফুল আরো 100 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ বাইজি তিনি তার দাদার জন্য দান করেছেন নগদ 50 টাকা। আল্লাহ তাআলা সবার দানকে যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। জনাব মোহাম্মদ সাজু 300 টাকা। আলাউদ্দিন প্রামাণিক তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহর একজন বান্দা 100 টাকা দিয়েছেন। জামান তিনি দিয়েছেন 500 টাকা। মোসাম্মদ রেহেনা খাতুন 200 টাকা। আফজাল সর্দার 200 টাকা। শিহাবুদ্দিন 1000 টাকা। মহসিন আলী তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। সফি মোহাম্মদ আবু সাইদ 200 টাকা দান করেছেন। লেবু সাহেব দিয়েছেন 200 টাকা। আল্লাহর বান্দা আলহাজ আজির উদ্দিন সাহেব দিয়েছেন 500 টাকা। রফিকুল ইসলাম 500 টাকা। ভাটার মালিক মোশাররফ 5000 টাকা। ভাটার মালিক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন 5000 টাকা। জোরে বলেন মারহাবা। ভাটার মালিক মোশাররফ ভাই উনি আছেন না চলে গেছেন? আল্লাহর একজন বান্দা তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করেন। আমি 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে মাত্র 1000 করে ইট চেয়েছি। যেহেতু তিনি ইট ভাটার মালিক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব 5000 টাকা দিয়েছেন, আমি বিনয়ের সাথে তার কাছে একটা ছোট্ট দাবি করছি যে এই কবরস্থানের জন্য আপনি 5000 টাকা না দিয়ে 1000 ইট দিবেন ইনশাআল্লাহ। দেখেন একটু মন নরম করে দেওয়া যায় কিনা। জনাব আলহাজ মোশাররফ হোসেন সাহেব দিবে? আলহামদুলিল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব দ্বিতীয় নম্বরে 1000 ইট। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। জনাব আলহাজ মোশাররফ হোসেন সাহেবের এই বৃহৎ দানকে আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। সবার জন্যই দোয়া করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ রাসেল মোল্লা 1500 টাকা দিয়েছেন। মনি সাহেব দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করেন। এমদাদুল হক 1000 টাকা দান করেছেন। মোস্তাকিম আহমেদ শাফি তিনি দিয়েছেন 100 টাকা। আল্লাহ যেন কবুল করেন। এনামুল হক 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন 1000 টাকা দান করলেন।
আছেন আমির হামজা, তিনি দান করলেন 200 টাকা, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ আজম মোল্লা, তিনি দান করেছেন 1000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ জুয়েল মন্ডল 1000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ আলমগীর, তিনি দিয়েছেন একটা নাক ফোলারও 200 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। জনাব মোহাম্মদ মহসিন প্রামাণিক সাতাল, তিনি দিয়েছেন 1000 টাকা। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম 1000 টাকা দান করেছেন। আয়নাল মোল্লা দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দিয়েছেন। হাজী মোহাম্মদ আক্কাস প্রামাণিক সাহেব 2000 টাকা, আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। জনাব মোহাম্মদ সায়েম ফকির 500 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন। জনাব মোহাম্মদ আল আমিন 1500 টাকা দান করলেন, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ জমশের আলী প্রামাণিক 5000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করেন। রওশন প্রামাণিক 500 টাকা দিয়েছেন। আল্লাহর একজন বান্দা 105 টাকা দান করেছেন। হালিমা বেগম, তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন। হাজী মোহাম্মদ রোয়াদ আলী, তিনি দিয়েছেন 500 টাকা। হযরত আলী সাহেব দিয়েছেন 500 টাকা। জিয়ারুল প্রামাণিক 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার দানকেও যেন কবুল করেন। আবু বকর সিদ্দিক 500 টাকা দান করেছেন। খলিলুর রহমান 400 টাকা দান করেছেন। শান্তাজান 500 টাকা দান করেছেন। রফিক প্রামাণিক, তিনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ যেন কবুল করে নেন। জনাব মোহাম্মদ রফিক প্রামাণিক 500 টাকা দিয়েছেন। আব্দুল করিম সর্দার 2000 টাকা দান করেছেন, সবার দানকে আল্লাহ যেন কবুল করেন। জনাব মোহাম্মদ সাবের আলী পিতামৃত হাজী সোহরাব প্রামাণিকের জন্য দোয়া প্রার্থনা করছেন, তিনি দান করেছেন 2000 টাকা, আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আমি 5000 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, তিনি দিয়েছেন 5000 টাকা। একটু জোরে বলুন মারহাবা। সভাপতি সাহেবের কাছে কি আপনাদের আর কোনো দাবি আছে নাকি? দাবি আমি আগেই আল্লাহদের সাথে দিয়েছি। আগে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব 5000 টাকা, একটু জোরে বলুন মারহাবা। সভাপতি সাহেবের এই বৃহৎ দানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, নেক আশা সমূহকে যেন পূর্ণ করেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন। ছোট ভাইয়ের জন্য নগদ 2000 কি নাম? জনাব মোহাম্মদ কাউসার আহমেদ, তিনি দান করেছেন 2000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে যেন কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন। আমরা সবাই বলি আমিন। জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেবের স্ত্রী দোয়া চেয়ে দান করেছেন 3000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে যেন কবুল করেন, নেক আশা সমূহকে যেন পূর্ণ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মেহেদী হাসান দিলাম। সরকার মোহাম্মদ মেহেদী হাসান, মেম্বার জেলা পরিষদ নাটোর, তিনি দিয়েছেন 20 ব্যাগ সিমেন্ট। জোরে বলেন মারহাবা। সরকার মেহেদী হাসান সাহেব, উনি কি এসেছেন নাকি আসেননি? এসেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সরকার মেহেদী হাসান অর্থাৎ জেলা পরিষদের তিনি সম্মানিত সদস্য, উনি দান করেছেন 20 ব্যাগ সিমেন্ট। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বৃহৎ দানকে যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ মোল্লা 1050 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে যেন কবুল করেন। বোরহান মোল্লা, তিনি দান করেছেন 500 টাকা। সবার জন্য একটু দোয়া করছে, সবাই একটু হাত উঠাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হায় আল্লাহ তাআলা, আপনার কুদরতি দরবারে দরখাস্ত জানাই, আপনার যে সকল মহব্বতের বান্দাবান্দিগণ মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করা টাকা পয়সাগুলো দান করতেছে, আল্লাহ সবার দানকে আপনি কবুল করেন। অনেকের নাম প্রকাশ করা হয়েছে, অনেকের নাম প্রকাশ করা সম্ভব হয় নাই, প্রকাশ্যে গোপনে কম বেশি যে যা দান করলেন সবার দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ দয়া করে দানের উসিলায় তাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, হায়াতে তৈয়বা, ঈমানে কামেলা, শিফায়ে কুল্লিয়া দান করুন। হায় আল্লাহ তাআলা, আপনার 10 জন বান্দার নিকট থেকে মাত্র 1000 করে ইট চেয়েছি, আপনার 2 জন বান্দাকে আপনি কবুল করে নিয়েছেন। আল্লাহ গো, এই কবরস্থানের আওতাভুক্ত যারা রয়েছেন তাদের মধ্যে থেকে 3 নম্বরে আপনার একজন বান্দার মন নরম করে দেন, তিনি যেন এই কবরস্থানের বাউন্ডারি করার জন্য 1000 ইট দান করতে পারে, সুযোগ দিয়ে দেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। 30000 টাকা। আজকের মাহফিলের সম্মান